হাই বন্ধুরা, চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো কম সময়ে কি করে আমি ঘরে বসে বিরিয়ানি তৈরি করব সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো জেনে নিই কি করে আমরা বিরিয়ানিটা তৈরি করছি। আমি 250 গ্রাম বাঁশকাঠি চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। 250 গ্রাম মাংস আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। চিকেন বিরিয়ানির জন্য আমি আগে থেকে মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। 100 গ্রাম টক দই নিয়েছি, সামান্য দুধ আর 100 সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করব। আলু কেটে নিয়েছি, যেটা আমি রঙে সেদ্ধ করে নিয়েছি। দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো গরম মশলা, পরিমাণ মতো নুন, 3টে তেজপাতা আর বেরেস্তার জন্য কুচো করে নিয়েছি 2টো পেঁয়াজ। কড়াইটা আমি আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাকুক, হতে হতে আমি এখানে চিকেন কষাটা করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেলটা এখানে দিয়ে দিচ্ছি। এক এক করে গোটা গরম মশলাগুলো, তেজপাতাগুলো দিয়ে, মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে 30 মিনিট কষিয়ে নেব। ভাতের জলটা গরম হয়ে গেছে, আমি গরম মশলাগুলো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি চালটা ঢেলে দেবো, দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে ভাতের কালারটা পুরো সাদা হয়। রাইসটা হয়ে গেছে, এখন এটাকে আমি আলাদাভাবে জলটা ঝরিয়ে দেবো। আমাদের 30 মিনিট মাংস কষানো হয়ে গেছে, মাংসটা আমাদের রান্না হয়ে গেছে। এখন আমি আলাদা পাত্রে এটা তুলে নেব। এরপর ওই তেলটাতেই আমি আলুগুলো ভেজে তুলে নেব। এরপর বেরেস্তার জন্য আলাদা তেলে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। ভাতটা ঝরিয়ে নিয়েছিলাম, দেখুন ভাতটা লেবু দেওয়াতে কতটা সাদা হয়ে গেছে। এরপর আমি একটার পর একটা উপকরণ দিয়ে বিরিয়ানিটা মিশিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি একটার পর একটা উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি।
আমি একটা নর্মাল গামলায় গরম জল বসিয়েছি, আমি চাটু বসাইনি। চাটু বসালে অনেক সময় পুড়ে যায়। 2-3 ঘন্টা যখনই রাখুন এইভাবে রাখলে এটা আমাদের পুড়বে না। আর আমি ময়দা মেখেও দিইনি, অনেকে ময়দা মেখে সাইডে দিয়ে দেয় কারণ ভাপটা যাতে না ওঠে। তার বদলে আমি ভারী একটা শোলনোড়া চাপা দিয়েছি যাতে ভাপটা আমাদের না ওঠে। 30 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি একটু এটা আস্তে আস্তে করে মিশিয়ে দেবো সব কিছু, তারপর সামান্য ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।